গাজীপুরে একটা সিকিউরিটি প্রিন্টিং প্রেস আছে, সেখানে বিপুল পরিমাণ কর্মকর্তা কর্মচারী কাজ করে থাকেন। টাকা ছাপানোর জন্য যে কাঁচামাল, এটা কিন্তু পুরোটাই বিদেশ থেকে আনতে হয়। আবার টাকা ছাপানোর যে কাগজ, কালি, সিকিউরিটি থ্রেড, এটি অত্যন্ত বিশেষায়িত একটি বিষয়। অর্থাৎ বিশ্বে মুষ্টিময় কয়েকটি প্রতিষ্ঠান এই পণ্য, এই র ম্যাটেরিয়ালস উৎপাদন করে থাকে। স্বাভাবিকভাবে এই পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে অনেকটা মনোপলি থাকে। আমাদের মতো দেশ যারা সম্পূর্ণভাবে কাঁচামাল বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, তাদের কোনো বার্গেনিং করার সুযোগ থাকে না। আবার যে পরিমাণ পণ্য যে সময়ের মধ্যে আমার দরকার, সেই পরিমাণ কাগজ, কালি আমরা সেই সময় নির্ধারিত সময়ের মধ্যে পাই না, যার ফলে চাহিদা মোতাবেক নতুন নোট ছাপিয়ে বাজারে প্রকাশ করা, বিতরণ করা আমাদের পক্ষে সম্ভব হয় না। এই ছাপানো টাকা দেশের 12,000 ব্যাংক শাখার মাধ্যমে বিতরণ করা হয়। প্রতিটি ব্যাংক শাখায় পরিবহনের জন্য বিপুল খরচ আছে। পরিবহনের সাথে নিরাপত্তার বিষয়টা জড়িত। প্রতিটি ব্যাংক শাখায় ক্যাশ ডিপার্টমেন্টের লোক থাকেন, তাদের ভল্টের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক লোক দিতে হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিটি শাখাতেই ক্যাশ বিভাগ রয়েছে, সেখানেও বিপুল পরিমাণ লোক এই নিরাপত্তা, ক্যাশের নিরাপত্তা এবং ক্যাশ হ্যান্ডেলিংয়ের কাজে সম্পৃক্ত। এই সব বিষয়গুলি যদি আমি একীভূত করি, এই ক্যাশের সাথে বার্ষিক প্রায় 20,000 কোটি টাকা সম্পৃক্ত। আমরা যদি নিজেদেরকে ক্যাশ ট্রানজেকশন থেকে ক্যাশলেসে কনভার্ট করতে পারি, তবে এই 20,000 কোটি টাকা সম্পূর্ণ না হলেও এর একটি বিশাল অংশ আমরা সেভ করতে পারবো এবং এই টাকাটা দেশের অন্য কোনো জনগুরুত্বপূর্ণ খাতে ব্যয় করতে পারবো। ক্যাশ ব্যবহারের ঝক্কি রয়েছে। আমরা যখন রিকশায় করে কোনো একটি জায়গায় যাই, আমি আমার পকেট থেকে একটি 100 টাকার নোট দিলাম, রিকশা চালক এই টাকার গুণগত মান দেখে উনি টাকাটা নিতে অনীহা প্রকাশ করলো। নোটটা পরিবর্তন করে দেওয়া হলো এবং ভাঙতি হিসেবে রিকশা চালক যে টাকাটা দিলেন, সেটা আবার যাত্রী গ্রহণ করতে অস্বীকার করলো তার মলিনতার কারণে, এবং এইভাবে অনেক বচসা সৃষ্টি হয়। এই নোট, বহুল ব্যবহৃত নোট থেকে বিপুল রোগের সংক্রমণ হয়। আবার যদি করোনার মতো কোনো ছোঁয়াচে রোগ দেখা দেয় বিশ্বব্যাপী, স্বাভাবিকভাবে এই পণ্য বা মলিন টাকা ব্যবহার আমাদের জন্য অত্যন্ত ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। এই সকল কারণে ক্যাশ ব্যবহারের যে ঝুঁকি, সেটা থেকে বের হয়ে আসার জন্য একটি ফাস্টার এবং স্মার্ট পেমেন্ট সিস্টেম করার লক্ষ্য নিয়ে এই ক্যাশলেস বাংলাদেশ করার অভিযাত্রা শুরু হয়েছে। আমরা দেখেছি চীনের মতো বিশাল রাষ্ট্র, যার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির রাষ্ট্র, তার 95% লেনদেন হয় এই ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে। বিশাল দেশ ব্রাজিলের 90% এবং বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের 60% লেনদেন ডিজিটাল প্ল্যাটফর্মে হয়ে থাকে। ভারতের সাথে আমাদের দেশের কালচারাল গ্যাপ খুবই কম। অতএব ভারতের মতো দেশ যদি তাদের লেনদেনের 60%, দ্যাট ইজ প্রায় 85 থেকে 90 কোটি লোকের যে লেনদেন, সেটা ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসতে পারে, বাংলাদেশ কেন পারবে না? অবশ্যই পারবে। তবে এক্ষেত্রে বাধা হচ্ছে ফিনটেক সংক্রান্ত একটা ভীতি। আমাদের ডিজিটাল মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কিছু ভীতি অনেকের মধ্যেই আছে। লিটারেট এবং ফিনান্সিয়ালি বা টেকনোলজিক্যালি লিটারেট দুটো ভিন্ন জিনিস। আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষও
ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে কিছুটা অস্বস্তি বোধ করেন।